গুড মর্নিং। ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের একটি বিশেষ অঙ্ক আমরা করব। অঙ্কটা স্ক্রিনে দেখা যাচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দ্য কিউবস অ্যান্ড দ্যাট অফ স্কোয়ারস অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। এর মানে হলো প্রথম 10টি ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এদের কিউব করে তার সাম বার করতে হবে এবং স্কোয়ার করে তার সাম বার করতে হবে। এবার ডিফারেন্সটা বার করতে হবে। এই হচ্ছে অঙ্ক। 1, 2, 3, 4 এইভাবে যদি আমরা n পর্যন্ত ন্যাচারাল নাম্বারগুলোর যোগ বার করি, তার যোগফল নির্ণয়ের সূত্র হলো Sn = n/2 × n+1। আমরা যদি প্রথম 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার যোগফল বার করি, তাহলে এইভাবে লিখব S10 = 10/2 × 10+1, তার মানে 5 × 11 মানে 55। আমরা যদি 75 পর্যন্ত সংখ্যাগুলোর যোগ করতে চাই, S75 = 75/2 × 75+1, তার মানে 75/2 × 76। এটা কাটাকুটি করলে হবে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 38। 38 দিয়ে গুণ করলে আমরা যোগফলটা পাবো 5 × 8 = 40, 0 হাতে 4, 7 × 8 = 56, আর 4 = 60, আর 3 দিয়ে গুণ করলে 3 × 5 = 15, 3 × 7 = 21, আর 1 = 22, 0, 5, 8, 2। তাহলে যোগফল হচ্ছে 2850। এইভাবে কোনো ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলো আমরা যোগ করতে পারি এই সূত্রের সাহায্যে। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এবার আলোচনা করছি ন্যাচারাল নাম্বারগুলোর বর্গের যোগফল। 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এইভাবে যদি n স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলো আমরা যোগ করি, তাহলে যোগফলটা কি হবে? যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে, Sn = n × n+1 × 2n+1/6। আমরা যদি 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা তার বর্গের যোগ বার করি, তাহলে সূত্রটা হচ্ছে S10 = 10 × 10+1 × 2n মানে 20+1/6, তার মানে 10 × 11 × 21/6। 2 দিয়ে কাটলে এটা 5, এটা 3, 3 দিয়ে কাটলে এটা 7, তার মানে 11 × 5 = 35। এটা গুণ করলে হবে 5, 5 আর 3 8, 3, 385। 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এইভাবে 10 পর্যন্ত সংখ্যাগুলো যদি যোগ করি, তাহলে যোগফল পাবো 385। তাহলে n পর্যন্ত কোনো সংখ্যার ন্যাচারাল নাম্বারের বর্গের যোগফলের সূত্র হচ্ছে এটা, n × n+1 × 2n+1/6। এবার কিউব, 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব, এইভাবে যদি আমরা n কিউব পর্যন্ত যোগ করি, n পর্যন্ত সংখ্যা নিয়ে যোগ করি, তাহলে যোগফল নির্ণয়ের জন্যও একটি সূত্র আছে। সূত্রটি হলো Sn = n × n+1/2 এর টোটালটা হোল স্কোয়ার। যদি হোল স্কোয়ার না থাকে, তাহলে ভেতরের যে সূত্রটা, এই সূত্রটা হলো n পর্যন্ত ন্যাচারাল নাম্বারের যোগফল 1 + 2 + 3 + 4, এইভাবে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। সেই 1 নম্বর সূত্রটা যদি স্কোয়ার করে দিই, তাহলে কিউবের সূত্রটা পাওয়া যাবে। এবার আমরা অঙ্কে ফিরে আসি। আমাদের অঙ্কে ছিল 1 কিউব + 2 কিউব + 3 কিউব প্লাস এইভাবে
10 কিউব পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? যোগফল মনে করি m, আর 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এইভাবে n স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যদি n হয়, তাহলে আমাদের অঙ্কে যেটা চেয়েছিল সেটা হচ্ছে m মাইনাস n সমান কত। তাহলে আমরা প্রথমে কিউবের সূত্র ব্যবহার করি, s10 ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2 টোটালটা হোল স্কোয়ার। এখানে n এর মান 10, n ইকুয়াল টু 10 হলে আমরা sn ইকুয়াল টু পাবো 10 গুণ 10 যোগ 1/2 তার হোল স্কোয়ার, তার মানে 10 গুণ 11/2 তার হোল স্কোয়ার। এটা কাটাকুটি করলে 5 হবে, 55 স্কোয়ার। 55 স্কোয়ার মানে হচ্ছে 25, 5 6 30, 3025। এবার এটা হচ্ছে m আমরা ধরে নিলাম। এবার n মানে ধরেছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এইভাবে n স্কোয়ার পর্যন্ত যোগফল হচ্ছে ক্যাপিটাল N। n সংখ্যক পর্যন্ত ন্যাচারাল নাম্বারের বর্গের যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তাহলে n10 ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 20 প্লাস 1/6, 10 ইন্টু 11 ইন্টু 21/6, কাটাকুটি করলে হবে 11 ইন্টু 35, তার মানে 583। তাহলে এখন ডিফারেন্স বার করতে হবে। ডিফারেন্স m মাইনাস n ইকুয়াল টু হচ্ছে 3025 মাইনাস 385, 0 4 6 2 2640। আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল তার উত্তর হচ্ছে 2640।